যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মাঝে সংঘাত যখন মধ্যপ্রাচ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই সামনে এলো নতুন এক সমীকরণ। অঞ্চল জুড়ে চলমান তীব্র সংঘাতের মাঝেই ইরানের অন্যতম মিত্র রাষ্ট্র রাশিয়া কেবল কূটনৈতিক বিবৃতি দিয়েই দায় সারেনি, বরং হাতে কলমে যুদ্ধের মাঠে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া। এমনটাই দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ইউক্রেনীয় প্রেসিডেন্টের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতের মাঝেই ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া। এই যুদ্ধ কি তবে ধীরে ধীরে আরও বড় শক্তির সংঘাতে রূপ নিচ্ছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইরানকে শাহেদ ধরনের ড্রোন সরবরাহ করছে, যা ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলায়। তার ভাষায়, এই তথ্য শতভাগ সত্য। শাহেদ ড্রোন এখন আধুনিক যুদ্ধের এক গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে উঠে এসেছে। প্রচলিত ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম খরচে তৈরি করা যায় এই ড্রোন, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা অত্যন্ত কার্যকর। দূর থেকে উড়ে গিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরণ ঘটাতে পারে এটি। এই প্রযুক্তির পথিকৃৎ ছিল ইরান। পরে সেই প্রযুক্তি অনুসরণ করে রাশিয়া নিজ দেশেই একই ধরনের ড্রোন তৈরি শুরু করে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করেছে রুশ বাহিনী। 2022 সালের শেষ দিক থেকে ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হাজার হাজার শাহেদ ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করে কিয়েভ। সেই সময় থেকেই এই ড্রোন আন্তর্জাতিক রাজনীতির আলোচনার কেন্দ্রে চলে আসে। কিন্তু এখন পরিস্থিতি যেন নতুন দিকে মোড় নিচ্ছে। আগে যেখানে ইরান রাশিয়াকে এই ড্রোন সরবরাহ করেছিল, এখন অভিযোগ উঠেছে রাশিয়াই আবার সেই ধরনের ড্রোন ইরানকে দিচ্ছে, যাতে সেগুলো ব্যবহার করা যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে। বিশ্লেষকদের মতে, যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। কারণ এতে স্পষ্ট হবে আঞ্চলিক যুদ্ধের পেছনে বড় শক্তিগুলোর সমর্থন ও সহযোগিতাও ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। স্পষ্টতই এই যুদ্ধে ইরান তার মিত্রদের পাশে নিয়ে যুক্তরাষ্ট্রের জন্য বেশ কঠিন লক্ষ্যবস্তু হয়ে উঠেছে, যা সহজে ভেদ করার ক্ষমতা যুক্তরাষ্ট্র খুব দ্রুতই হারিয়ে ফেলছে এবং ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে এই পরাশক্তি কেবলই অচল শক্তিতে পরিণত হচ্ছে। আফরিদা ইফরা, নিউজ 24।